জনতার দরবারে বাংলার রায়। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড়, আর সেই ভাঙড়ের খবরে চোখ রাখবো আমি। এই বাংলায় হচ্ছেটা কি? আর বুক চিতিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করব। আমরা মানুষের কণ্ঠস্বর। পাবলিক বাংলা এগিয়ে থাকে, পাবলিক বাংলা এগিয়ে রাখে। আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা। কতদিন চলবে এই মানুষ মারা রাজনীতি? তার জবাব চাই বাংলা। দর্শক, এই মুহূর্তে রয়েছে একেবারে ভাঙড় বিধানসভার এলাকায়। এই মুহূর্তের বড় খবর দর্শকদের জানিয়ে রাখি, রীতিমধ্যে আইএসএফের সেই দাপটে নেত্রী আসমা খাতুন শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দিলেন। যে আসমা বিবি সবসময় বলতো যে মানুষের অধিকারের লড়াইয়ের জন্য আমরা নেমেছি এই রাস্তায়, তবে সেই আসমা খাতুন এখন যোগ দিলেন তৃণমূলে। এর মধ্যে কোন রহস্য লুকিয়ে রয়েছে, যে রহস্যটা হয়তো বুঝতে পারছে না আজ ভাঙড় বিধানসভার মানুষ। আমরা দেখেছি একাধিক পঞ্চায়েত ভোট থেকে আর বিধানসভা ভোট পর্যন্ত যেভাবে একাধিক এলাকা উত্তপ্ত হয়েছিল ভাঙড় বিধানসভা, এবং সেই তৃণমূল কংগ্রেসের শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইটা করেছিল সেই আইএসএফের নেত্রী আসমা খাতুন। তিনি আজকে ভাঙড় বিধানসভার সেই সভা থেকে একেবারে শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দিলে। তাহলে ভাঙড় বিধানসভায় কি আইএসএফের সংগঠন দুর্বল হয়ে পড়ছে? তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছিল লোকসভা ভোটের আগে যে লোকসভা ভোটের পরে হয়তো ভাঙড় বিধানসভা থেকে আইএসএফ দলটা মুছে যেতে পারে এবং মুছে যাবে। তাহলে তার নমুনা কি এটা দেখালো সেই আইএসএফের নেত্রী আসমা খাতুন? যেভাবে তৃণমূলে যোগ দিল, শুধু এখানেই শেষ নয়, একাধিক আইএসএফের পঞ্চায়েত সদস্য আজহারউদ্দিন মোল্লা তিনিও সেই সভা থেকে একেবারে তৃণমূল কংগ্রেসে যোগদান করলে। তাহলে এখানেই ভাঙড় বিধানসভায় কি তাহলে আইএসএফের সংগঠন দুর্বল হয়ে পড়ছে, নাকি আইএসএফের ভয়ে যোগ দিচ্ছে তৃণমূলে? এই প্রশ্নটা রয়ে গেল। রীতিমধ্যেই কি বললেন সেই আইএসএফ নেত্রী আসমা খাতুন শোনাবো সরাসরি। তৃণমূল কংগ্রেসের মধ্যে এমন কিছু গাদ্দার ছিল যারা আমার সঙ্গে প্রচন্ড গাদ্দারি করেছিল, অনেক অভিমান, অনেক রাগ, অনেক অত্যাচার করেছিল। আজকে তারা কেউ হয়তো জেলে আছে, কেউ দল থেকে। তাই আমাকে বারবার বলেছে